বুধবার ভোররাতে ধর্মনগর শহর সংলগ্ন কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের রাধারমন আশ্রম সংলগ্ন এলাকার বাসিন্দা জয়ন্ত দাশগুপ্তের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, জয়ন্ত দাশগুপ্তের মা সবিতা দাশগুপ্ত একটা ঘরে একা থাকেন এবং ছেলে জয়ন্ত পৃথক ঘরে থাকেন। গভীর রাতে সবিতা দেবীর ঘরে হানা দেয় ডাকাত। সবিতা দেবীকে আহত করে ঘর থেকে স্বর্ণালঙ্কার নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। সবিতা দেবীর ছেলে জয়ন্ত দাশগুপ্ত জানান, গভীর রাতে ওনার মা ওনাকে ফোন করে জানায় ডাকাত ওনার ঘরে হানা দিয়েছে। তখন জয়ন্ত দাশগুপ্ত ঘরের দরজা খুলতে গিয়ে দেখেন ঘরের দরজা বাইরের দিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। পরে আহত সবিতা দেবী ছেলের ঘরের দরজা খুলে দেয়। জয়ন্ত ঘর থেকে বেরিয়ে এসে প্রতিবেশী সহ পুলিশকে ঘটনার বিষয়ে জানান। ছুটে আসে দমকল বাহিনীর কর্মী ও পুলিশ। দমকল বাহিনীর কর্মীরা আহত সবিতা দেবীকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান। উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, ডাকাত দলের সদস্যরা যে দা দিয়ে সবিতা দেবীকে আঘাত করেছে সেই দা তাদের ঘরেই ছিল। পুলিশ সম্পূর্ণ ঘটনা তদন্ত করেছে। যারা এই ঘটনার সাথে জড়িত, পুলিশ তাদের দ্রুত জালে তুলতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। রাত্রে দুইটার সময় ঘুমিয়ে আসলাম। সেখানে আমার মার রুম, মা এক রুমে ঘুমায়, আমরা আরেক রুমে থাকি। তো দুইটা দিকে আমার মায়ে ফোন করছে। তাড়াতাড়ি উঠিয়ে আমারে ঢাকাইতে হামলা করছে, আমার মারি লিখছে। তখন দৌড়িয়ে বেরিতাম চাইছি, দেখি দরজা আমার লাগানি বেরিয়ে দিকে। স্যার, আমরা জানতে পারলাম যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে ওনাকে। হ্যাঁ, ধারালো অস্ত্র বলতে ওনার ঘরে একটা দাও ছিল। যারা ধারালো যদি অত ক্ষতি হয়ে যেত, তো সেই দাওটা দিয়ে ওনাকে আঘাত করা হয়েছে। একটু কানের দিকে একটু ব্লিডিং এসেছে, আমি দেখেছি, হসপিটাল গিয়েছিলাম ওনাকে।